হাই এভরিওয়ান, আমি রাহুল আর তোমরা দেখছো এমএলটি বাই রাহুল। এই মুহূর্তের সবথেকে বড় আপডেট এসএমএফডব্লিউবি 2021 যে মপ আপ রাউন্ড হওয়ার কথা হয়েছিল, অফিসিয়াল আপডেট কিন্তু এসে গেছে। কবে থেকে শুরু হবে বা পরবর্তী কী করতে হবে তোমরা জানো। ইতিমধ্যে কিছুদিন আগে কিন্তু জানুয়ারি মাসে শুরুর দিকে তোমাদের জন্য আপডেট এসেছিল যে এসএমএফডব্লিউ 2021 কিন্তু মপ আপ রাউন্ড কাউন্সিলিং হবে। তো সেই হিসাব করে কিন্তু নতুন একটা আপডেট এসেছে। তো চলো, তোমরা ওয়েবসাইটে দেখতেই পাচ্ছ উপরের দিকে, তোমরা যেখানে আগে দেখতে পাচ্ছিলে যে কাউন্সিলিং হবে বলে আপডেট এসেছিল নিউজ অ্যান্ড ইভেন্টে, সেখানেই কিন্তু একটা আপডেট আসছে যে মপ আপ রাউন্ড কাউন্সিলিং চয়েস ফিলিং উইল বিগিন ফ্রম 24 জানুয়ারি 2022। অর্থাৎ বুঝতেই পারছো 24 তারিখ থেকে শুরু হবে। তো চলো পুরো ডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ কাউন্সিলিং ফিস, চয়েস ফিলিং লকিং, রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং টু বি মেড অনলি ওয়ান্স, একবারই হবে। তার ডেট হচ্ছে 24 জানুয়ারি থেকে 26 জানুয়ারি 8টা পর্যন্ত, 8 PM। সেকেন্ড, প্রসেস অফ সিট অ্যালটমেন্ট অ্যান্ড পাবলিশ অ্যালটমেন্ট রেজাল্ট মপ আপ রাউন্ড 1 27 জানুয়ারি 2022 6 PM, 27 তারিখ 6টার সময়। অনলাইন পেমেন্ট অফ সিট অ্যালটমেন্ট, কোর্স ফিস মপ আপ রাউন্ড 1 নো অটো আপগ্রেড আইদার অ্যাকসেপ্ট রিজেক্ট 28/1/2022 থেকে 29/1/2022 5 PM পর্যন্ত। এরপর রিপোর্টিং আফটার মপ আপ রাউন্ড কাউন্সিলিং অ্যাট ইনস্টিটিউশনস ফর অ্যাডমিশন ফর দ্য পারপোজ অফ ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ব্রিং দ্য ডকুমেন্ট অ্যাজ স্টেটেড ইন ব্রাউজার ইন অরিজিনাল অ্যাজ ওয়েল অ্যাজ 2 অ্যাটেস্টেড জেরক্স কপি। অরিজিনাল ডকুমেন্টসগুলোর সঙ্গে 2টো জেরক্স কপি অ্যাটেস্টেড করে আনতে হবে প্রত্যেকটি জেনারেল কপিসের জন্য। অ্যান্ড প্রডিউস দ্য same to the concerned authorities of the institute at the time of the reporting of the join। ইনস্টিটিউটে লাগবে যে টাইমে জয়েন করবে। তার ডেট 7 ফেব্রুয়ারি 2022। তো এই হলো তোমাদের টোটাল টাইম শিডিউল। তোমরা টাইম শিডিউলটা দেখতে পেয়ে যাবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি তোমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দুটো ওয়েবসাইটের লিঙ্কই। তোমরা এখান থেকে ডাইরেক্ট চলে আসতে পারবে এবং টোটাল যে আপডেট সেগুলো জানতে পারবে। তো এরপরে নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে এখানে নোটস করে কিন্তু 3টে পার্ট দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু দেওয়া আছে যে কারা কারা এলিজিবল এবং কারা কারা এলিজিবল নয়। তো তোমাদেরকে প্রত্যেকটি পার্ট আমি বলে দেখাচ্ছি। প্রথমে এ দেওয়া আছে দ্য মেরিট লিস্ট ক্যান্ডিডেটস হু হ্যাভ নট বিন অ্যালোটেড সিটস ডিউরিং অনলাইন কাউন্সিলিং হেল্ড ইন অক্টোবর এবং নভেম্বর 2021। তো 2021-এ অক্টোবর নভেম্বর মাসে যেসব স্টুডেন্টরা মেরিট লিস্টে ছিল, যারা কোনো সিটে অ্যালোটেড হয়নি আর এলিজিবল টু পার্টিসিপেট ইন অনলাইন মপ আপ রাউন্ড কাউন্সিলিং, তারা একদম কনফার্মভাবে তারা এলিজিবল এই অনলাইন মপ আপ রাউন্ড কাউন্সিলিংয়ে। হাউএভার দোজ মেরিট লিস্ট ক্যান্ডিডেট হু রিসিভড মেনহুয়াইল রিফান্ড অফ কোর্স ফিস। এর মেরিট লিস্টে যেসব স্টুডেন্টদের নাম ছিল যারা রিসিভ করেছিল রিফান্ড, অর্থাৎ রিফান্ডের জন্য যারা কোর্স ফিস দিয়েছিল, আর অলসো এলিজিবল টু পার্টিসিপেট ইন দ্য মপ আপ রাউন্ড কাউন্সিলিং, তারাও কিন্তু এলিজিবল এই অনলাইন মপ আপ রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য। তাহলে এখানে দু রকম স্টুডেন্ট, যারা একবারও কোনো সিটে অ্যালটেড হয়নি এবং যারা পরবর্তীতে কিন্তু রিফান্ড করেছিল যে কোনো কোর্সের জন্য, তো এই দু রকম স্টুডেন্ট কিন্তু এলিজিবল। এরপর আদার ক্যান্ডিডেট, এছাড়া যারা যেসব ক্যান্ডিডেটরা রয়েছে এক্সেপ্টিং দ্য ক্যান্ডিডেট অ্যাজ মেনশন এবাভ, উপরে যাদের উল্লেখ করা হলো, আর নট এলিজিবল টু পার্টিসিপেট ইন দ্য প্রপোজড মপ আরাউন্ড কাউন্সিলিং। এছাড়া কিন্তু অন্যান্য যেসব ক্যান্ডিডেটরা বা স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু এই অনলাইন মপ আরাউন্ড কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল হবে না। এরপর আসি পরবর্তী আপডেট, যেটা রিফান্ডের ব্যাপারে। বলছে রিফান্ড অফ কোর্স ফিস আফটার অ্যাডমিশন থ্রু দ্য মপ আপ রাউন্ড অনলাইন কাউন্সিলিং 2021 ইজ নট অ্যালাউড আফটার আন্ডার এনি সার্কামস্টেন্স। অর্থাৎ এখানে বলতে চাইছে যে এই যে অনলাইন মপ আপ রাউন্ড কাউন্সিলিং হচ্ছে 2021 এসএমএফডব্লিউবি, এখানে কোর্স ফিস আফটার অ্যাডমিশন যদি রিফান্ডের ব্যাপার হয় তো কোনো মতে কিন্তু দায়ী থাকবে না। এটাই বলতে চাইছি, ইজ নট অ্যালাউ আন্ডার সার্কামস্টেন্স। এর মাধ্যমে কিন্তু কোনো রিফান্ড প্রসেসটা কার্যকর হবে না। থার্ড পয়েন্ট, মপ আপ কাউন্সিলিং উইল বি ক্লোজড ইমিডিয়েটলি আফটার অল সিটস হ্যাভ বিন ফিল্ড আপ। মপ আপ রাউন্ড কাউন্সিলিং ইমিডিয়েটলি ক্লোজড হবে আফটার, যখন টোটাল সিটগুলো ফিল আপ হয়ে যাবে। এরপর দেখো এখানে স্টেপগুলো বলা হয়েছে। স্টেপ ফর অনলাইন রেজিস্ট্রেশন ফর কাউন্সিলিং। ফার্স্ট, all the dates given above are tentative are subject to last minute change। চেঞ্জ কিন্তু হতে পারে, এটা টেন্টেটিভ ডেট ইফ যদি কোনো প্রবলেম হয়।
অল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড নট টু ওয়েট টিল লাস্ট ডেটের জন্য তোমাদেরকে ওয়েট করতে মানা করছে। ইন্টারনেটের প্রবলেম, সার্ভারের প্রবলেম হতে পারে। প্লিজ চেক, প্লিজ ক্লিক অন অ্যাপ্লিকেন্ট লগ ইন করে তোমরা করতে হবে। প্লিজ চেক ইউর SMS, ইমেল if message is not received in your inbox for any update. Fees is applicable for online counseling registration for all candidates. Please make the fees payment compulsory. তো ফিসের ব্যাপারে এখানে বলা হচ্ছে ফিস কিন্তু অ্যাপ্লিকেবল তোমাদের অনলাইন কাউন্সিলিং রেজিস্ট্রেশনের জন্য সব ক্যান্ডিডেটদের জন্যই। এখানে তোমাদেরকে কম্পালসারি সবার জন্য বলে দিয়েছে। ডু নট শেয়ার ইউর অ্যাপ্লিকেন্ট লগ ইন অ্যান্ড পাসওয়ার্ড উইথ এনি ওয়ান। ক্যান্ডিডেটস আর রেসপন্সিবল ফর মেনটেনিং দ্য প্রাইভেসি। প্রাইভেসি তোমাদের কী রাখতে হবে? ফর দেয়ার লগ ইন। ফর সিকিউরিটি রিজন অলওয়েজ ক্লিক অন দ্য লগ আউট বাটন কিন্তু ক্লিক করতেই হবে, কারণ লগ ইন করার পরে এরকম ছেড়ে আসে যাবে না, লগ আউট করতেই হবে। 6 নম্বরে কজন ইউর আইপি অ্যাড্রেস ইজ বিইং রেকর্ডেড অ্যান্ড মনিটরিং ফর সিকিউরিটি পারপাস। তোমার আইপি অ্যাড্রেস কিন্তু ট্র্যাক করা, মনিটরিং করা হবে। তো এই হলো তোমাদের স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা কাউন্সিলিংটা করবে, তার তোমাদেরকে টোটাল জিনিসটাই কিন্তু বলে দিলাম এবং আগে ডেটগুলো বলেছি এবং নোট হিসাবে কারা কারা এলিজিবল এবং রিফান্ডের ব্যাপারেও বলে দিয়েছি এবং কতক্ষণ আমাদের কাউন্সিলিং হবে টোটালি কিন্তু জানিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। তো হোপফুলি তোমরা টোটাল জিনিসটা বুঝতে পেরেছো। এই সম্পর্কিত কোনো জিজ্ঞাসা, এনকোয়ারি বা বুঝতে অসুবিধা হলে তা অবশ্যই কমেন্ট করবে। এছাড়াও তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট তোমরা তোমাদের প্রশ্ন করতে পারো। আশা করি ডেটগুলো ক্লিয়ার হলো। তো তোমরা যারা যারা এই লিস্টের মধ্যে এলিজিবল তারা অবশ্যই তোমরা পার্টিসিপেট অংশগ্রহণ করো এবং যারা ওয়েট করছিল তাদের জন্য তো সুবিধাই হলো। বলেছিলাম আপডেট আসা মাত্রই তোমাদেরকে ভিডিও জানিয়ে আপডেট জানিয়ে দেবো, তো জানিয়ে দিলাম। তো পরবর্তী নেক্সট আপডেট যখনই আসবে জানিয়ে দেবো। তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দিও। থ্যাংক ইউ।